श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भक्तगण, आपनारा रात्रि যাপন করেছিলেন অন্তর্দ্বীপে। এর আগে পর্যন্ত আপনারা অন্তর্দ্বীপ ভ্রমণ করলেন। মহাপ্রভুর জন্মস্থান অন্তর্দ্বীপের কথা, গৌরাঙ্গের আবির্ভাবের কথা আপনারা শ্রবণ করেছেন। অন্তর্দ্বীপ কোন ভক্তির অঙ্গ ছিল? আত্মনিবেদন। সবাই করে দিয়েছেন আত্মনিবেদন? সবাই বসুন বসুন, পিছনে কারো কষ্ট দিয়ে লাভ হবে না। বসুন, বসলেই ভালো। যে যত পারেন বসে যান, শান্তিতে শ্রবণ করুন। বসার একটা অভ্যাস। 88,000 মুনি ঋষিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলেন না বসে 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 শুনেছিলেন? আপনারা তো এখন এখানে চলে এসেছেন, সবাই মুনি ঋষি হয়ে গেছেন নাকি? হরি বল। তা আমরা আপনারা অন্তর্দ্বীপ আত্মনিবেদন করে এখন আপনারা প্রবেশ করেছেন কোন দ্বীপে? রুদ্রদ্বীপে। রুদ্রদ্বীপ ভক্তির কোন অঙ্গ? সখ্য। আমরা বলেছিলাম সখ্য ভক্তিতে কে কোন ভক্তের নাম আসে? অর্জুন। তা আমরা এই রুদ্রদ্বীপের কথা শ্রবণ করব। সামনে নিদয়া ঘাট, সেই ঘাটের কথা কিছু বলবো। এটা তারপরে মহারাজ কিছু বলবেন গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে প্রকটের কাহিনী। আপনার 126 পৃষ্ঠা দেখতে পারেন। এই যে গ্রন্থটা যাদের কাছে আছে তারা খুলতে পারেন, যাদের কাছে নেই তারা পরে নিতে পারবেন। আপনারা 126 পৃষ্ঠার বাঁ দিকের মাঝখান থেকে 126 পৃষ্ঠার একদম প্রথমে কয়েক লাইন পরে নিচে মাঝখান থেকে, এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপে উপনীত দেখিতে দেখিতে প্রভু নিত্যানন্দ বলে এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড। ধামের কথা কি বর্ণনা করছেন? নিত্যানন্দ প্রভু। কাকে বর্ণনা করছেন? জীব গোস্বামীকে। মনে রাখবেন, বক্তা হচ্ছেন কে? আমরা ডাইরেক্ট নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করছি। উনি যা বলেছেন জীব গোস্বামীকে, আমরা সেটাই শুনছি। লোকবাস নাই হেতা প্রভুর ইচ্ছায়, পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যায়। ইয়া হইতে দেখো ওই শ্রী শঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। এখান থেকে শঙ্করপুর দেখা যেত তখন, এখন তো গাছপালা সব। এখানে কি হয়েছিল? শঙ্কর আচার্য যবে করে দিগ্বিজয়, নবদ্বীপে জয় তথা উপস্থিত হয়। শঙ্করাচার্য সারা ভারতবর্ষ জয় করছিলেন। কি দিয়ে? শুদ্ধ ভক্তি দিয়ে না মায়াবাদ দিয়ে? শঙ্করাচার্য আসলে কে? স্বয়ং শিব। কিন্তু ভগবানের বিশেষ কার্য সম্পাদনের করার জন্য তিনি এই ব্রত নিয়েছেন। মায়াবাদম অসৎশাস্ত্রং প্রচ্ছন্ন বৈদ্যমুচ্যতে মৈব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। হে দেবী, কখনো কখনো আমি মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করার জন্য কলিযুগে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে আমি আসি। তা ভগবান বিশেষ আদেশে যারা নাস্তিক তাদেরকে বিমোহিত করার জন্য, আলাদা দলভুক্ত করার জন্য, তারা যেন ডিস্টার্ব না করে, এই জন্য মায়াবাদ।
তুমি যা বুঝেছ ভালো তাই নিয়ে কাটো কালো, বৃথা তর্কে নাহি প্রয়োজন। ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা। তাই এই শঙ্করাচার্য অসৎ শাস্ত্র প্রচার করার জন্য, যেটা হচ্ছে বেদান্ত দর্শন, কার লেখা? ব্যাসদেবের লেখা। তার প্রকৃত ভাষ্য, বেদান্তের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ভাগবতম পুরাণম অমলম। ব্যাসদেব বেদান্ত দর্শন লিখেছেন, আর তিনি তার ভাষ্য লিখেছেন, ভগবানের সত্তাবেশ অবতার। আর সেই বেদান্ত দর্শন ব্যাসদেব লিখেছেন, আর তার মায়াবাদী ভাষ্য লিখেছেন শঙ্করাচার্য। যার লেখা তার ভাষ্য যথাযথ হবে। সেই জন্য শঙ্করের ভাষ্য আমাদের শোনা উচিত নয়। মহাপ্রভুর শিক্ষা অনুসারে মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দুই তো সমান। প্রকাশানন্দ সরস্বতী যখন কাশীতে ছিলেন, মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছেন। চন্দ্রশেখর আচার্যের, চন্দ্রশেখর বৈদ্যর গৃহে থাকতেন, আর তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন। আর সেখানে একজন ভক্ত এসে বলছে, প্রভু আপনাকে নিন্দা করে, তারা আপনি কৃপা করুন। তখন মহাপ্রভু মুস্কি হাসলেন আর বললেন, তারা প্রকাশানন্দ নিন্দা করে, কিন্তু তারা আপনাকে চেনে। আপনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম হয়ে সন্ন্যাসের পরে আমরা আলোচনা করব, শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু আপনাকে চেনে, কিন্তু আপনার কৃষ্ণ চৈতন্য পুরো নাম বলে না, আপনাকে খালি বলে ওই চৈতন্য চৈতন্য চৈতন্য, এই করেছে চৈতন্য, ভাবুক চৈতন্য, ভাবকেলি দেখাতে এসেছে। কিন্তু প্রভু, আমার একটা প্রশ্ন, সে আপনাকে চেনে কিন্তু আপনার পুরো নাম বলে না কেন? পুরো নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু কি বলে? চৈতন্য। তাহলে কি বাদ দেয়? তখন মহাপ্রভু উত্তর দিয়েছেন সেই ভক্তকে, মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দুই তো সমান। তাই সেই শঙ্করাচার্য এই নবদ্বীপে এসেছিলেন এই মায়াবাদ প্রচার করার জন্য। মহাপ্রভু তাকে কি বললেন? শঙ্করাচার্য আচার্য যবে করবে দিগ্বিজয়, নবদ্বীপ জয় তথায় উপস্থিত হয়, মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর। মনেতে কি? বৈষ্ণব, কারণ শিব পরম বৈষ্ণব। নিম্ন গানম যথা গঙ্গা, যত নদী প্রবাহিত হয়েছে তার ভিতর গঙ্গা শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা, দেবনাং অচ্যুত তথা, বৈষ্ণবনাং যথা শম্ভু, পুরাণাম ভাগবত তথা। যত নদী হিমালয় থেকে এসেছে তার ভিতরে গঙ্গা শ্রেষ্ঠ, যত ভগবান তার ভিতর অচ্যুত কৃষ্ণ শ্রেষ্ঠ, যত বৈষ্ণব তার ভিতরে শ্রেষ্ঠকে শিব, আর যত পুরাণ তার ভিতরে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি। তো উনি হচ্ছে হৃদয় বৈষ্ণব রাজ আচার্য শঙ্কর, বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর, নিজে রুদ্র অংশ সদা প্রতাপে প্রচুর, প্রচ্ছন্ন বৈদ্যের মদ প্রচারেতে সুর। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন যাবে তেহ নদিয়া নগরে। এই রুদ্র তারই আবার একটা অংশ হচ্ছে শঙ্করাচার্য, ভগবানের আদেশে এই কাজ করছেন। এই শঙ্করাচার্য যখন ঘুরতে ঘুরতে প্রচার করতে করতে এই নবদ্বীপে এসেছেন, তখন একদিন মহাপ্রভু স্বপ্নে কি বলছেন? স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন,
তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিছ মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মম প্রিয়য়তী, হেতা মায়াবাদ কবু না পাইবে গতি। সব জায়গায় তোমার বিজনেস চলবে, নবদ্বীপ হচ্ছে আমার প্রিয় জায়গা, এখানে সব আমার ভক্তরা থাকে, এখানে তোমার বিজনেস চলবে না, হটো। তাই বলছে এখানে প্রচারিত এই নবদ্বীপ ধাম মম প্রিয়য়তী, হেতা মায়াবাদ কবু না পাইবে গতি। বৃদ্ধ শিব হেতা পৌর মায়ারে লইয়া, কল্পিত আগমন গণে দেন প্রচারিয়া। মম ভক্ত গণে দেশ করে যেই জন, তারে কেবল তেহ করেন বঞ্চন। যে সমস্ত লোক আমার ভক্তকে নিন্দা করে, সমালোচনা করে, এই শঙ্করাচার্য তাদেরকে ঠিক মাথায় হাত বুলিয়ে তাদের বিপদগামী করে দেয়। আর তখন বলে হ্যাঁ ভগবান নিরাকার, ভগবান ব্রহ্ম, এই নেই তাই নেই, কত কিছু বলে। মহাপ্রভু তো নবদ্বীপে বসে বলছে, বেটা পড়ায় প্রকাশানন্দ ভগবানকে মানে না, আমাকে খণ্ড খণ্ড করে। এরকম মহাপ্রভু রেগে গেছিলেন একবার। তো এভাবে যারা আসলে নাস্তিক তাদেরকে বললে আলাদা একটা দলে থাকো, তুমি আর ডিস্টার্ব করো না, তোমারও দল ভালো, এরকম বলে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়, সে আর ভক্তদের ডিস্টার্ব করে না। ওই কাজ হচ্ছে। মম ভক্ত গণে দেশ করে যেই জন, তাহারে কেবল তেহ করেন বঞ্চন। এই স্থানে সাধারণের মম ভক্ত হয়, দুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। এখানে সাধারণ মানুষও আমার ভক্ত। হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এখানে সাধারণ মানুষও সবাই চিৎকার করে করে বলে, কি বলে? গৌরাঙ্গ। এই জন্য আমার এই ভক্তের জায়গা, তোমার এখানে স্থান নেই। অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসী গণে না করো পীড়ন। ডিস্টার্ব করো না, যাও তো। মহাপ্রভু স্বপ্নে এসে শঙ্করাচার্যকে বললেন। গরু ডেকে উঠেছে, সত্যি কথা বলেছে। হরে কৃষ্ণ। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন, ভক্তাবেশে অন্য দেশে করিল গমন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেতা রুদ্রগণ গৌর গুণ করে গান। একাদশ রুদ্র কি গান করে? গৌরাঙ্গ 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 জুড়ে গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। একাদশ রুদ্র দিন রাত 24 ঘন্টা গৌরাঙ্গের গুণগান গায়। হরি বল। শ্রীনীল রহিত রুদ্র গণ অধিপতি, মহানন্দ নিত্য হেতা করে নীতি নীতি। রুদ্র মিত্র দেখি আকাশেতে দেবগান, আনন্দ করে সবে পুষ্প বর্ষণ। হরি বল। আপনারাও গৌরাঙ্গ বলুন, দেখবেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হবে। গৌরাঙ্গ গৌরাঙ্গ। একদিনের ঘটনা। কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। হরি হরি বলি নিত্য করে শিষ্যগণ,
বিষ্ণু স্বামী স্তুতি শ্রুতি স্তুতি করেন পঠন, ভক্তি আলোচনা দেখি হয়ে হরষিত, কৃপা করি দেখা দিল শ্রী নীল লোহিত। এই বিষ্ণু স্বামী এখানে যখন গৌরাঙ্গের গুণগান গাইছেন, ভগবান স্তব স্তুতি করছেন, সাক্ষাৎ শিবজি এসে দর্শন দিলেন। হরি বল। কারা কারা শিবের দর্শন পেতে চান? বৈষ্ণব নাম যথা শম্ভু। গৌরের গুণগান গাইলে শিবজি এসে আপনার সঙ্গ দান করবেন। হরি বল। আসলে আমরা নবদ্বীপ পরিক্রমায় আমরা মহান মহান ভক্তদের সঙ্গ লাভ করছি। গুরু মহারাজ এখনই ফোন করেছিলেন কোন দলে যাব, ক গ্রুপে যাব না খ গ্রুপে যাব। তা আমি বললাম খ গ্রুপটা একটু ভিতরে আছে, ক গ্রুপটা সামনে আছে, গুরু মহারাজের কষ্ট হবে না, সামনে সামনে ক গ্রুপ দেখা দেবে। নাই তাই বলে মনে করবেন আমি ওই পাশে বলছি। কারণ গুরু মহারাজ সব দলেই আসবেন, এটা হচ্ছে গুরু মহারাজের ইচ্ছা। আমরা চেষ্টা করব সব দলে গুরু মহারাজকে আনতে। হরি বল। গৌরাঙ্গের গুণগান শুনতে পারবেন। আমরা গৌরাঙ্গের পার্শ্বদ শুদ্ধ ভক্ত বিভিন্ন মহারাজ গণদের আমরা সঙ্গ পাই। এটা হচ্ছে এই ধামের পরিক্রমার বিশেষত্ব। হরি বল। করে জড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ, দয়ার্থ ইয়া রুদ্র বলেন বচন, তোমার বৈষ্ণব জন মম প্রিয় অতি, ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতি, বর মাগো দিব আমি হইয়া সদাই, বৈষ্ণবে অদেয় মোর কিছু নাই হয়। বৈষ্ণবগণ আপনারা বর মাগুন। কে বলছে? শিবজি বলছে আপনাদের আমি সব দিয়ে দেবো। কি চান আপনারা বলুন তো, আপনারা কি চান? সবাই হাত জোড় করুন, বলুন ও ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদাই। বুঝতে পেরেছেন কি চাইতে হবে? কৃষ্ণ ভক্তি। বর মাগ দিব আমি হইয়া সদাই, বৈষ্ণবে অদে মোর কিছু নাই হয়। দণ্ডবত প্রণমিয়া বিষ্ণু মহাশয়, কর জুড়ি বর মাগে প্রেমানন্দময়। এবার দেহ প্রভু আমা সবাকারে, ভক্তি সম্প্রদায় সিদ্ধি লভিয়ত্ব পরে। পরময় আনন্দে রুদ্র বর করিদান, নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। বিষ্ণু স্বামী কোন সম্প্রদায়? রুদ্র সম্প্রদায়। ওনার সম্প্রদায় ওনাকে নিয়ে নিলেন। হরি বল। সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায়, শ্রী রুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। রুদ্র কৃপা বলে বিষ্ণু স্থানে রহিয়া, ভজিল গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। গুরুদেব রুদ্রদেবের কৃপায় বিষ্ণু স্বামী এখানে বসে গৌরাঙ্গের ভজনা করেছিলেন। তা শিবজিকে দর্শন পেয়েছেন, গৌরাঙ্গের দর্শন পাওয়া দরকার কিনা? আর যখন গৌর গৌর বলে এই বিষ্ণু স্বামী তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছেন। হরি বল। বলুন তো মহাপ্রভুর আসার আগে না পরে? আগে। মহাপ্রভু এসেছেন 500 বছর আগে প্রায়, কিন্তু এই আচার্যরা এসেছেন প্রায় 1000 বছরের আগে। 1000 বছরের আগে ওনারা এসেছেন। কিন্তু তখনই এই নিত্যধাম, এই নিত্যধামে গৌরাঙ্গ নিত্যকাল আছেন আর ভক্তদের নিত্যকাল কৃপা করেন। তাই ভজিল গৌরচন্দ্র প্রেমের লাগিয়া, স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার হইখন। কতদিন হবে মোর প্রকট সময়,
বল্লভ ভট্ট রূপে হইবে উদয়। হে বিষ্ণু স্বামী, তুমি এখন ভজন সাধন করো, আরো প্রায় 500 বছর পরে আমি এই জগতে আমি প্রকট হব, তুমিও আসবে আমার লীলায়, তোমার নাম হবে বল্লভ ভট্ট। হরি বল। শ্রীক্ষেত্রে আমারে তুমি করি দর্শনে, সম্প্রদায় সিদ্ধি পাবে গিয়া মহাবনে। ওহে জীব শ্রী বল্লভ গোকুলে এখন, তুমি তথা গেলে পাবে তার দর্শন। গোকুলে বল্লভ ভট্টের দর্শন এখন পাবে। এখান থেকে ওই জীব গোস্বামীকে বলছেন বল্লভ নন্দন। এত বলে নিত্যানন্দ দন্তিনাভিমুখে, পারডাঙ্গা পুলিনে চলিলেন সুখে। এরপরে মহাপ্রভু এই দক্ষিণ দিকে, কোন দক্ষিণ তো এইটা, এই দিকে রওনা দিলেন। পারডাঙ্গা কোথায়? পারডাঙ্গায় তিনি রওনা দিলেন। এভাবে রুদ্রদ্বীপের কথা ধাম মাহাত্ম্য গ্রন্থে বর্ণনা আছে। এই ধামে অন্যান্য আচার্যরা, এই নবদ্বীপ ধামে সব আচার্যরাই এসেছেন। আচার্যরা এসেছেন, প্রত্যেকে তাদের মত বলেছেন। মহাপ্রভু প্রত্যেক আচার্য থেকে দুটো মত নিয়ে তিনি এই ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় করেছেন। অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। অনেকেই বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছেন কিনা জানি না, কথা এই সম্প্রদায় নিয়ে অনেক কথা, এই গৌড়ীয়রা কি করে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, তারা মধ্যাচার্যের তিলক করে না। কিন্তু যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসে এই সম্প্রদায় প্রবর্তন করেছেন, সেখানে এই সম্প্রদায় সম্পর্কে যারা, আমি জানি না তাদের কি মনোভাব, কিন্তু আমরা গৌড়ীয় ভক্ত বৃন্দ আমরা সবাই জানি এ হচ্ছে ভগবানের কাছে যাওয়ার অথরাইজ সম্প্রদায়। হরি বল। শিল প্রভুপাদ আর একটা কথা বলেছেন, আমরা যদি অথরাইজ সম্প্রদায় না হব তাহলে মহাপ্রভুর কৃপা কি করে পাব? মহাপ্রভু বলেছেন যে কলিযুগে ধর্ম হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণের শক্তি ছাড়া কেউ প্রচার করতে পারে না। তাহলে শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রচার করেছেন, কৃষ্ণের শক্তি না থাকলে নিজের শক্তিতে হয়? তাহলে কি মনে হয় কৃষ্ণের শক্তি কোথায় থাকে? যেখানে অথরাইজ সম্প্রদায় শুদ্ধ ভক্ত, তার উপরে তো কৃষ্ণের কৃপা হবে। এই জন্য শিল প্রভুপাদ এই যে আমাদের গৌড়ীয় ধারা, এটা হচ্ছে অথরাইজ ধারা, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। হরি বল। তা আমরা এই রুদ্রদ্বীপে আছি, রুদ্র ভগবানের কৃপা লাভ করব, গৌরাঙ্গের কৃপা লাভ করব, বিষ্ণু স্বামী সব আচার্যদের কৃপা এই ধাম পরিক্রমার সঙ্গে সঙ্গে আমরা লাভ করতে পারি। যে আমরা বিশেষ করে সব আচার্যের কাছে প্রার্থনা করব যে আমাদের সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন যে সব মতবাদ আসছে, সে মতবাদ যেন একবার খান হয়ে যায়। আপনারা যারা আইসিসি, বলবো আপনারা যারা আইসিসি কনফারেন্সে আছেন, আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন রকম তো সম্প্রদায় আছেন, বিভিন্ন নিয়ে মতবাদ চলছে, এরকম বলছে। কিন্তু ভক্তগণ আশা করি আচার্যদের কৃপায় সব একদিন সবাই বুঝতে পারবে। হরি বল। তা আমরা যেখানে আছি অনতি দূরে হচ্ছে নিদয়ার ঘাট। আপনারা এই ঘাট কথা আপনারা শুনে থাকবেন। নিদয়া মানে খুব নির্দয়, যার দয়া মায়া নেই। তাই মহাপ্রভুর সন্ন্যাস লীলার সম্পর্কে এখানে চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, তার আগে 5 জনকে এই কথা জানানোর জন্য নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন। তাদেরকে শুধু জানাতেন, তার ভিতর সচিমাতা ছিলেন, সচিমাতাও জানতেন। আগামীকাল
শুভ তিথিতে আমার নিমাই সন্ন্যাস গ্রহণ করবেন। তার আগের দিন সন্ন্যাস লীলা এরকম বর্ণনা আছে, পরের দিন ভোরে তিনি সন্ন্যাস নেবেন। আগের দিন এমনি মহাপ্রভুর বাড়িতে সন্ধ্যার সময় ভক্তরা আসতেন, কিন্তু ওই দিন কি হলো, একদম নবদ্বীপ ভেঙে সবাই আসছে, মহাপ্রভুর কাছে আসছে, প্রণাম করছেন, আশীর্বাদ চাইছেন, আর মহাপ্রভু সবাইকে উপদেশ দিচ্ছেন, হরিনাম করো। এইভাবে করেছেন। লাস্টের দিকে এসেছেন কলা বেচা শ্রীধর একটা লাউ নিয়ে। তখন মহাপ্রভু বুঝতে পেরেছেন আমি তো আজ ভোর রাত্রের দিকে আমি সন্ন্যাস গ্রহণ করব, এই শ্রীধরের কলা বেচা শ্রীধরের কলার থোড় মোচা কত জোর জোর করে আমি নিয়ে খেয়েছি, আজ যদি এই শ্রীধরের দেওয়া লাউ আমি আজ না গ্রহণ করব, তাহলে ভোরে যখন আমি সন্ন্যাস নিয়ে চলে যাব এই লাউটা হয়তো এখানেই পড়ে থাকবে, কেউ রান্নাই করবে না। কারণ কতদিন যে সচী মাতার ঘরে উনান জ্বলবে না আমার বিরহে তার ঠিক নেই। এই জন্য মাকে বললেন, মা এই লাউ রান্না করো। তখন একজন সুকৃতি ব্রাহ্মণ এসে একটু দুধ দিয়ে গেলেন। তখন বলছেন লাউ দুধ পায়েস করো না। আর তাই সেই জন্য লোকেরা বলে সাধের লাউ বানাইলো মরে বৈরাগী। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগের দিনে লাউর যে ভোজন ছিল সেটা বাড়িতে এই লাউয়ের পায়েস। হরি বল। হরিদাস গদাধর মহাপ্রভুর সঙ্গে রাত্রে যাপন করেছিলেন। ভোরে ভোরে উঠে মহাপ্রভু রওনা দেবেন। গদাধর উঠেছেন, বলছে প্রভু আমি আপনার সঙ্গে যাবো। বলছে না, কেউ যাবে না, আমি যাব। একা মহাপ্রভু ঘর ছেড়ে বের হয়েছেন। আর সচী মাতা তখন তো সারা রাত জেগে আছেন, আমার নিমাই আজকেই চলে যাবে। আর এটা কথা আছে না, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। সচী মাতা একদম পাথরের মতন এরকম পিলারে হেলান দিয়ে শুধু তাকিয়ে আছে কখন আমার নিমাই ঘর ছেড়ে যাবে। বাইরে এসে মহাপ্রভু দেখছেন সচী মাতা বসে আছেন। সচী মাতাকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। তারপরে সচী মাতাও কিছু বললেন না, মহাপ্রভু কিছু না বলে একদম রওনা দিলেন। আর পরক্ষণে দেখছেন আমার নিমাই তো চলে গেছেন। তখন নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে এই রাস্তা দিয়ে এই ঘাটে এসেছিলেন। এই ঘাটে এসে তখন সবাইকে জিজ্ঞাসা করছিলেন এই ঘাটের লোকদের, আমার নিমাই কোন দিকে গেছে, বলো বলো আমার নিমাই কোথায়। কেউ কোনো সারা শব্দ দেয়নি। তখন সচী মাতা দুঃখ করে বলেছিলেন এখানকার মানুষ সব নির্দয়, নির্দয়, এখানে দয়া মায়া নেই। আমি যে এত কান্নাকাটি করলাম আমার নিমাই কোথায়, নিমাই কোথায়, কেউ আমার নিমাইয়ের কথা বলল না। এ খুব নির্দয়। সেই জন্য এই ঘাটের নাম হয়েছে নিদয়ার ঘাট। এ সম্পর্কে লোচন দাস ঠাকুর সুন্দর কীর্তন লিখেছেন। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশে। ওইচন ভাবিয়া মন্দির তেজিয়া আইলা সুরধ্বনি তীরে, দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিল নীড়ে। গঙ্গা পরিহরি নবদ্বীপচারী কাঞ্চন নগর পথে, করিলা গমন শুনি সর্বজন বরজ পড়িল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন সেহ শুনি গলি যায়, পশু পাখি ঝুড়ে গলয়ে পাথরে পাথরে এ দাস লোচন গায়। লোচন দাস ঠাকুর গাইছেন যে মহাপ্রভুর বিরহে পশু পাখি কান্না করে, কিন্তু আমার কঠিন হৃদয় গলল না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। ছিল প্রভুপাদ কীর্তন করতে যে বলছেন পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না। গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে
এই নিদয়ার ঘাট দিয়ে পার হয়ে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। 24 বছর তিনি নবদ্বীপ লীলা করলেন, আর 24 বছর তিনি সন্ন্যাস লীলা করলেন। সন্ন্যাস লীলার প্রথম 6 বছর তিনি গমনাগমন করলেন, কখনো দক্ষিণ ভারত, কখনো বঙ্গদেশে, কখনো বৃন্দাবন। আর 6 বছর নীলাচলে নিত্য কীর্তন করলেন, উপদেশ দিলেন। লাস্টের যে 12 বছর, 24 বছরের লাস্টে যে 12 বছর রাধিকার ভাব জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। সেই বিরহ ভাবে রাধারানীর ভাব অবলম্বন করে মহাপ্রভু এসেছেন। রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি, সেই ভাব নিয়ে মহাপ্রভু লাস্ট 12 বছর কৃষ্ণ বিরহে কাটিয়েছেন। তা আসলে মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীদেরও করুণ দশা, কারণ নিদয়া তো। আসলে মহাপ্রভু কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন, চন্দ্রশেখর আচার্য সন্ন্যাসের সব কাজকর্ম করলেন। সন্ন্যাস গ্রহণের সময় সেই ওনার সন্ন্যাস গুরু কেশব ভারতী ভাবছিলেন কি নাম রাখব। তার আগে তো মাথা মুন্ডন করা দরকার। মধু নাপিত মাথা মুন্ডন করার চেষ্টা করছেন, কিন্তু করতে পারছেন না, শুধু কান্না করছেন। এই করতে করতে একদম বেলা চলে যায়, তখনই মাথা মুন্ডন করেছেন অনেক কষ্ট করে, আর প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনোদিন কারো মাথা মুন্ডন করব না। এত সুন্দর চাচর চিকুন কেশ, এত সুন্দর কেশ, যা দেখলে মন ভুলে যায় তা কাটতে হলো। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, আহা মোর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম বনে দেখা দিবে মনোচর। সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদা ধরে বামে করি, চাচর চিকন কাঞ্চন বরণ নটন সুবেশ ধরি। দেখিতে দেখিতে শ্রীরাধা মাধব রূপেতে করিবে আলা, সখীগণ সনে করিবে নটন গলেতে মোহনমালা। অনঙ্গ মঞ্জরি সদাই হইয়া এদাসী করেতে ধরি, দুহে নিবে দিবে দোহার মাধুরী হেরিব নয়ন ভরি। কারা কারা গৌরাঙ্গকে দেখতে চান? হাত তুলুন। গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তা সেই সুন্দর রূপ, চাচর চিকন কেশ আর সন্ন্যাস বেশ। আপনারা ঘরে কেউ সন্ন্যাস বেশের পুজো করেন না? কারণ সন্ন্যাস বেশ ভক্তদের বড় কষ্ট দেয়, চায় না কেউ নবদ্বীপ ছেড়ে গৌরাঙ্গ চলে যাক। তাই যখন চন্দ্রশেখর সব কাজ করেছেন, চন্দ্রশেখর নবদ্বীপে ফিরে এসেছেন। এখানে সচী মাতা একদম থ মেরে আছেন। নবদ্বীপবাসীরা সবাই এক এক করে পরের দিন সকালে প্রতিদিনের মতন মহাপ্রভুর বাড়িতে আসছেন মহাপ্রভুকে প্রণাম করার জন্য। মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না। কোথায় প্রভু, কোথায় প্রভু, হে গৌরাঙ্গ কোথায়? পাচ্ছেন মা। আর সচী মাতা একদম চুপ হয়ে বসে আছেন। লাস্টে বলছেন, তোমরা তো ভগবানের ভক্ত, ভগবানের সম্পত্তি হচ্ছে তোমাদের, এই বাড়ির যা কিছু আছে সব তোমরা নিয়ে যাও তোমাদের। আর সবাই যখন জানতে পেরেছেন, কারণ চন্দ্রশেখর আচার্য সে খবর দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে কাটোয়া ত্যাগ করে তিনি চলে গেছেন। আর সমস্ত নবদ্বীপবাসীরা কি কান্না! যত যত নবদ্বীপবাসীরা মহাপ্রভুর বাড়িতে এসেছিলেন সবাই কান্না, একদম উচ্চস্বরে কান্না করছেন মহাপ্রভুর বিরহে। আমি গত 2 দিন আগের মন্দিরে একটা ক্লাস দিতে যেয়ে বলছিলাম, গৌর গোবিন্দ স্বামী মহারাজ আমাদের ইস্কনের একজন আচার্য, উনি বলছিলেন আমার যদি টাকা থাকতো আমি একটা ইউনিভার্সিটি খুলতাম, যে ইউনিভার্সিটিতে সবাইকে শিক্ষা দেওয়া হতো। কি শিক্ষা? কান্না করার শিক্ষা। কি করে ভগবানের জন্য কান্না করতে হয় সেই শিক্ষা সেই ইউনিভার্সিটিতে দেওয়া হতো। নবদ্বীপবাসীরা সবাই কান্না করছেন।
আর সেখানে অদ্বৈত আচার্য এসেছেন। অদ্বৈত আচার্য এসে খবর পেয়েছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন, সেই রূপ আর দেখতে পাবো না, সেই গৌরাঙ্গকে আর দর্শন পাবো না। আর অদ্বৈত আচার্য কান্না করছেন আর সবার সামনে প্রতিজ্ঞা করলেন, আমি এখনই যাব, এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না, এখনই যাব, আমি গঙ্গায় ঝাঁপ দেব। তখন মনে মনে ভাবলেন, ও তোমরা ভক্তবৃন্দ নিশ্চয়ই আমাকে আটকাবে, কিন্তু তোমরা যদি এখন আমাকে আটকাও, কিন্তু আমি কথা দিচ্ছি আমি রাত্রেবেলায় কারো বাধা মানব না, একাকি ঠিক গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। মহাপ্রভু যখন বিদায় নেওয়ার জন্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন পুরীতে, ওনাকে উদ্ধার করলেন। দক্ষিণ ভারতে যাওয়ার সময় মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে বিদায় নিতে গেলেন, আমি যাব দক্ষিণে, আমার ভাই সন্ন্যাস গ্রহণ করেছে, তাকে দেখার জন্য। সার্বভৌম ভট্টাচার্য কি বললেন জানেন? আমার পুত্র মারা গেছে, তাও পুত্র মারা গেলে তাও সহ্য করতে পারি, মাথায় যদি বাস পড়ে তাও সহ্য করতে পারি, কি প্রভু আপনার বিরহ কি করে সহ্য করব। অদ্বৈত আচার্য তাই বললেন, দিনের বেলায় যদি তোমরা আমাকে দেহত্যাগ করতে না দাও, আমি রাত্রেবেলায় শিখ গঙ্গায় ঝাঁপ দেব। কিন্তু নবদ্বীপবাসীরা কি বললেন জানেন? হে প্রভু, আমরা কেউ আপনাকে বাধা দেব না, বরঞ্চ আপনার পিছনে পিছনে আমরা সবাই গঙ্গায় ঝাঁপ দেব। আমরাও কষ্ট অনুভব করছি, আমরাও আর বেঁচে থাকতে চাই না। সমস্ত নবদ্বীপবাসী অদ্বৈত আচার্য সামনে, সমস্ত নবদ্বীপবাসী যাচ্ছে কি জন্য? নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে। আমরা জানি ভক্তরা আত্মহত্যা করে না, অদ্বৈত আচার্য নবদ্বীপবাসী শুদ্ধ ভক্ত সবাই গিয়েছে আত্মহত্যা করতে। আমরা জানি বলা হয়েছে যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কিন্তু এই শান্ত ভক্তরাও মহাপ্রভুর বিরহে অশান্ত হয়ে গেছে। হরি বল। সবাই তখন রওনা দিয়েছেন অদ্বৈত আচার্য সামনে, নবদ্বীপবাসী ভক্তরা মহাপ্রভুর বিরহে তারা আমরা সবাই আত্মহত্যা করব, আত্মহত্যা করব, এই প্ল্যান নিয়ে যখন সবাই অগ্রসর হচ্ছেন, তখন হঠাৎ আকাশবাণী হলো, হে নবদ্বীপবাসী ভক্তগণ, অদ্বৈত আচার্য প্রভু আপনারা কেউ দেহত্যাগ করবেন না, যার বিরহে আপনারা দেহত্যাগ করতে যাচ্ছেন সেই আপনাদের প্রাণের গৌরাঙ্গ 2-4 দিনের ভিতরেই আপনাদের মাঝে উপস্থিত হবেন। তাই আমরা জানি নিত্যানন্দ প্রভু ঠিক ভুলিয়ে ভালিয়ে মহাপ্রভুকে বৃন্দাবনে যেতে না দিয়ে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে আনলেন। সেখানে 10 দিন মহাপ্রভু ছিলেন। শশী মাতা দেখলেন আমার নিমাই মাথা মুন্ডন করা, আর কি কান্না, আরে সেই নিমাই। তখন মহাপ্রভু বললেন, মাগো আমি তো সন্ন্যাস করে ফেলেছি, এখন তোমার যা ইচ্ছা, যদি বলো ঘরে থাকতে থাকবো, আর যদি বলো না যেতে তাহলে যাব, আমার তো ইচ্ছা বৃন্দাবনে যাওয়া, তোমার অনুমতি দাও। তখন বললে, তুমি যদি আমার ঘরে থাকো আমার বড় আনন্দ হয়, কিন্তু তুমি সন্ন্যাস গ্রহণ করে ঘরে থাকবে, লোকেরা নিন্দা করবে, আর তোমার নিন্দা শুনে আমার বড় কষ্ট হবে। তাই আমি চাই না ঘরে থাকো, কিন্তু আমি চাই না বৃন্দাবনে অত দূরে যাও, তুমি এখান থেকে নীলাচলে যাও। নীলাচল আর নবদ্বীপ একটা বাড়ির 2টো ঘরের মতন। নবদ্বীপবাসীরাও জগন্নাথকে দর্শন করতে যাবে, সেখানে তোমার খবরাখবর পাবো, আর নীলাচলে থাকলে ওখান থেকে লোকেরাও আসবে গঙ্গা স্নান করতে, সেখানেও তোমার খবরাখবর পাবো। তাই অনুরোধ সেখানে থাকো। ওখানে 10 দিন মহাপ্রভু উদ্দণ্ড নিত্য কীর্তন, সমস্ত নবদ্বীপবাসীরা এসে আবার দর্শন পেলেন। গঙ্গার ঘাটে একটাও নৌকা ছিল না, যত নৌকা 50 জনের জায়গায় 100 জন ঢুকে সব ডুবে গেল। সবাই সাঁতার কেটে কেটে সব পার হয়ে মহাপ্রভুর কাছে আসলো। গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা কোলে নিয়ে মা, সেও রওনা দিয়ে ঠিক পার হয়ে গেল।
সব জীব হইল পার, প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। তা আমরা যেন পড়ে না থাকি, আমরা যেন গৌরাঙ্গের কাছে যেতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা পূজ্যপাদ মহারাজের কাছ থেকে আমরা গৌরাঙ্গ কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহের কথা, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কথা, আর মহারাজ যেভাবে আমাদের আশীর্বাদ, আরো অনেক অজানা তত্ত্ব মহারাজ বলবেন, আমরা শুনব। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি। ভালো লেগেছে আপনাদের? যদি এত ভালো লাগে, মহাপ্রভুর বিরহে সবাই মরতে গেছিলেন, আপনারা এত সুন্দর কথা, অনেকে ঘুমিয়ে আছেন, কি করে হবে? আপনারা এসেছেন সখ্য ভক্তাঙ্গ যাজন ক্ষেত্র শ্রী রুদ্রদ্বীপ। আমি প্রথমে এই রুদ্রদ্বীপের বিগ্রহ সম্বন্ধে কিছু বলছি। এই মন্দিরটিতে অধিষ্ঠিত আছেন রাধা মাধব এবং গৌরহরি। 1936 খ্রিস্টাব্দের চতুর্দশী তিথি অর্থাৎ দোলের পূর্বদিনে এই 3 বিগ্রহ প্রতিষ্ঠা করানো গঙ্গার ধারে, ওখানে 3.5 বিঘা জমির উপরে মঠটা ছিল। আমি 78 সাল থেকে এই বিগ্রহ সেবার সঙ্গে যুক্ত। সেখানেও 2 বার মন্দির করেছি, সব গঙ্গায় চলে গেছে। পরবর্তীকালে চিন্তা করলাম, ভক্তিবিনোদ ঠাকুর জগৎগুরু শিল প্রভুপাদকে বলেছেন, যত শীঘ্র পারো নবদ্বীপ ধাম পরিক্রমা আরম্ভ করো, ইহাতে জীবের পারমার্থিক কল্যাণ লাভ হবে। কী পারমার্থিক কল্যাণ লাভ হবে সেটা আমরা পরে আলোচনা করছি। আর তারপরে এখানে 1996 খ্রিস্টাব্দ থেকে সেবা পূজা এই মন্দিরে চলছে। 1 বছরের মধ্যে তাড়াহুড়ো করে মন্দির করতে হলো, কোনো রাস্তা ছিল না। যা হোক, এই মন্দিরে যে 3 বিগ্রহ আছেন, রাধা মাধব এবং গৌরহরি, জগৎগুরু শিল প্রভুপাদ জগতের জীবকে শিক্ষা দিলেন, গুরুর আসনে বসতে হলে আগে নিজেকে ভজন করতে হয়। তাই তিনি শুরু করেছিলেন চৈতন্য মঠেতে রাধাকুণ্ডের উপরে ভজন কুটির। তখন ছিল একটা খড়ের ঘর, জঙ্গল। সেই ভজন কুটিরের বসে তিনি শতকোটি নামযজ্ঞ শুরু করেছেন, সম্ভবত 1901 থেকে 1916 পর্যন্ত শতকোটি নামযজ্ঞ সমাপ্ত হয়েছিল। সেই শতকোটি নামযজ্ঞ যখন সমাপ্ত করেন, তখন এই মন্দিরে যে মহাপ্রভু বিগ্রহকে আপনারা দর্শন করেছেন, এই বিগ্রহের সম্মুখেই। পরবর্তীকালে যখন এই মন্দিরে ওইখানে রাধা মাধবের সঙ্গে মহাপ্রভু হাতের উপর করে নাকি এনে এই মহাপ্রভু বিগ্রহকে ওখানে প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই মহাপ্রভু বিগ্রহই অদ্যাপি এখানে বর্তমান। সবচেয়ে বড় কথা হলো, এই যে মহাপ্রভুর মহিমা আপনারা শ্রবণ করলেন এবং এই যে পরিক্রমা করছেন, আমি অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। একটা দ্বীপ যখন অ্যাবলিশ হয়ে গেল গঙ্গা গর্ভে, তাহলে তো অসমাপ্ত পরিক্রমা হবে। গৌড়ীয় সম্প্রদায় তো আমাকে ক্ষমা করবেন না। আমি কোথায় পাবো? না আছে অর্থবল, না আছে বল। আপনাদের মঠের বিশেষ করে চারুস্বামী, সুভোগ স্বামী, জয়পতাকা মহারাজ, এদের সঙ্গে আমার বেশি পরিচয়। মোটামুটি আমরা সমসাময়িক কালের। আমি এই স্থানেতে এই মন্দির পরিক্রমার পর চারুস্বামীও কয়েকবার এসেছিলেন, এইখানেও এসেছিলেন, তারপরে তো তিনি অপ্রকট হয়ে গেলেন। আপনারা যে স্থানে এসেছেন, এই স্থানে মহিমা বলতে গিয়ে বলতে হয়, এই যে নবদ্বীপ পরিক্রমা
আপনারা এত কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, তার কারণটা কি? অনন্তকাল ধরে জীব 12 হাত ঘর 13 হাত উঠান ওই সংসার পরিক্রমা করে চলেছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদকে কেন আদেশ করলেন, যত শীঘ্র পারো নবদ্বীপ ধাম পরিক্রমা আরম্ভ করো? তাই প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আদেশেতে 1920 খ্রিস্টাব্দ থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমা চলছে।